सलातुन या रसूल अल्लाह अलैकुम। जो दहकते रेतों के बिस्तर पे सोया वो हुसैन, जिसने अपने खून से आलम को धोया वो हुसैन। सलातुन या जिसने अपने बच्चों की दी सखावत वो हुसैन। हंस के जिसने पी लिया जामे शहादत वो हुसैन। सलातुन या अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फ़क़ुल तालौ नदउ अब्नाअना व अब्नाअकुम व निसाअना व निसाअकुम व अनफुसना व अनफुसकुम सुम्मा नब्तहिल फनजअल लअनतल्लाहि अलल काज़िबीन। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই ইমামে পাকের দরবারে সালাম পেশ করেন। सुल्तान करबला को सबाई सुल्तान करबला को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो। जानान मुस्तफा को जानान मुस्तफा को हमारा सलाम हो। सुल्तान कर असगर की नल्ली जान पे लाखों दुरूद हो। मासूम बेखता को बोलें मासूम बेखता को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो। सुल्तान होकर शहीद कौम की कश्ती तरा गए। उम्मत के ना खुदा को उम्मत के ना खुदा को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो। जानान मुस्तफा को जानान मुस्तफा को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो।
सुल्तान करबला को, सबाई बोलें सुल्तान करबला को, सुल्तान करबला को, सुल्तान करबला को, सुल्तान करबला को, सुल्तान करबला को हमारा सलाम हो। আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনায় চট্টলার ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে 10 দিন ব্যাপী আয়োজিত আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল 2025 এর পঞ্চম দিবস এর সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, আলোচক মণ্ডলী, পরিচালনা পর্ষদ এবং আমার সামনে বড় ভক্তি মহব্বত আন্তরিকতা এবং এখলাস নিয়ে তশরিফ ফরমা দেশের স্বনামধন্য উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন এবং সর্বস্তরের নবী প্রেমিক, আওলাদ রসুল প্রেমিক, ওলি প্রেমিক আমার সুন্নি মুসলমান ভাইয়েরা, আমি আবারও আপনাদের প্রতি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 40তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের আজ পঞ্চম দিবস। এই পঞ্চম দিবসের এই অধিবেশনে আমি আপনাদের খেদমতে উপস্থিত হতে পেরে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মতো খোদাভীরু, নবী প্রেমিক, আওলাদ রসুল প্রেমিক ভাইদের সাথে উপস্থিত হওয়ার আমাকে সুযোগ দান করেছেন। আমার সৌভাগ্য নসিব হয়েছে। ঐতিহ্যবাহী জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহর খতিব মহোদয় তশরিফ ফরমা আছেন, আমি হুজুরের শুকরিয়া আদায় করতেছি। আপনারা জানেন এই 10 দিন ব্যাপী মাহফিলে উলামায়ে কেরাম এবং আলোচক মণ্ডলী বিষয়বস্তুর উপর আলোচনা করে থাকেন। আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, এই বিষয়ের উপর আমি এই সংক্ষিপ্ত সময়ে আমার মূল কথা তুলে ধরার চেষ্টা করব। আমার বিষয়টা হচ্ছে সহিহ হাদিসের আলোকে হাসনাইনে করিমাইনের মর্যাদা, অর্থাৎ সহিহ হাদিসের আলোকে জান্নাতি নওজওয়ানদের সম্রাট হযরতে সৈয়দনা ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জান্নাতি নওজওয়ানদের সম্রাট সুলতানে কারবালা শাহিনশাহ শাহাদাত ইমামে আরশে মাকাম হুজুর ইমাম সৈয়দুশ শুহাদা হুসাইন আলা জাদ্দি ওয়া আলাইহিস ইসলামের মর্যাদার উপর আলোচনা করা, এটা কথিত কাহাওয়াত থেকে, হেকায়েত থেকে বর্ণনা করার কোনো সুযোগ নেই, যেহেতু আমাকে সাবজেক্টে বলে দেওয়া হয়েছে সহিহ হাদিসের আলোকে। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব, হযরতে সৈয়দনা ইমামাইনে করিমাইনের মর্যাদা হাদিস শরীফের মধ্যে ভুরি ভুরি এসেছে। অনেক আহাদিসে মুবারাকা ওনাদের মর্যাদার উপর বর্ণিত রয়েছে। তো আমি সংক্ষেপে আপনাদের খেদমতে এতটুকু বলবো যে হযরতে সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, এই হাদিস খানা মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে রয়েছে, ইমামে তবরানি আল মুজামুল কবিরের মধ্যে এনেছেন,
ইমাম নুরুদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে এনেছেন, ইমামে যাহাবী সিয়ারু আলামিন নবলার মধ্যে এনেছেন যে হযরত সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা, আমরা নবীজির সাথে নবীজির ইমামতিতে এশারের জামাত পড়তেছিলাম। এই রওয়ায়াত এই আলোচনা করতেছেন হযরত সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি কসির রওয়ায়া, উনি বলেন আমরা যখন নবীজির সাথে এশারের নামাজ পড়তেছিলাম তখন এশারের নামাজের মধ্যে কেরাত উচ্চস্বরে পড়া হয় না চুপে চুপে পড়া হয়? বলেন, উচ্চস্বরে পড়া হয়, বড় আওয়াজে তেলাওয়াত করা হয়। তো হাসানাইনে করিমাইনের ঘর সৈয়দাতু নেসাইল আলামিন খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল মসজিদে নবীর সাথে লাগানো। এখন নানাজান যখন এশারের নামাজ পড়াচ্ছেন, কেরাত তেলাওয়াত করতেছেন, ছোট্ট চিচ্ছ শিশু হাসানাইনে করিমাইন এই দুইজন নানাজানের তেলাওয়াত শুনে আম্মাজানের ঘর থেকে বের হয়ে মসজিদে নববী শরীফে তশরিফ আনলেন। ছোট ছোট পা বাড়িয়ে, ভালো করে হাঁটতে জানেন না জানেন এই অবস্থা, একেবারে ছোট্ট। বড়জন ছোটজন থেকে 11 মাসের বড়, ছোটজন বড়জন থেকে 11 মাসের ছোট। এইভাবে দুইজন আস্তে আস্তে একেবারে সামনে চলে আসছেন। সামনের কাতার আইসা নানাজান যখন সিজদায় গেলেন, রাবিয়া হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ফাইজা সাজদা ওয়াসাবাল হাসান ওয়াল হুসাইন আলা যাহরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার মধ্যে গেলেন, হাসানাইনে করিমাইন ছোট্ট দুই শিশু নানাজানের পিঠ মুবারকে চড়ে বসলেন। সুবহানাল্লাহ। এটা একদিনের ব্যাপার, কিন্তু হাদিসে পাকে আরো বহু আছে, বহুবার এই ঘটনা ঘটেছে। এটা যেটা বলতেছে এটা একদিনের ব্যাপার। যখন পিঠে চড়ে বসলেন, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার তাসবিহ পড়ে তো মাথা মোবারক উঠাবেন, জামাত চলতেছে। এখন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা রাফা রাসাহু, আল্লাহর নবী মাথা মোবারক উঠাচ্ছেন। উঠানোর সময় এই দুই নাতিকে আখাযা বিয়াদিহি আখজান রফিকান, একেবারে সুন্দরভাবে, কোমলভাবে, নরমভাবে দুই হাত মোবারক দিয়ে নাতি দুইজনকে ধরে ওয়াদাহুমা আলাল আরদ, এই দুইজনকে মাটির মধ্যে রাখলেন। একেবারে আস্তে করে, কোমলভাবে, নরমভাবে ধরে নাতি দুইজনকে নিজের পিঠ মোবারক থেকে নামিয়ে মাটির মধ্যে রাখলেন। সিজদা থেকে নবীজি মাথা মোবারক উঠালেন। রাবিয়া হাদিস বলতেছেন, ফাইজা আদা নামাজের মধ্যে এক রাকাতের সিজদা কয়টি? দুটি না? তো একটির মধ্যে নবীজি মাথা মোবারক উঠাইয়ে বসছেন, দুইজনকে মাটিতে রাখলেন। নবীজি আবার যখন সিজদা গেলেন, বলতেছে আবার উঠে গেলেন। আবার যখন উঠে গেলেন, আবার যখন চড়ে বসলেন, নবীজি আবার মাথা মোবারক উঠানোর সময় দুই হাত মোবারক দিয়ে দুইজনকে মাটিতে রেখে নবীজি সিজদা থেকে উঠলেন। এইভাবে আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজ শেষ করলেন। হাত্তা কাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাহু, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আকাদাহুমা আলা ফখজাইহে, দেখেন হাদিস বর্ণনাকারী বলেন নবীজি নামাজ পড়ার সময় প্রত্যেকটা সিজদার মধ্যে দুইজন চড়ে বসছেন। নবীজি বারবার হাত মোবারক দিয়ে মাটিতে নামিয়ে দিলেন, কিন্তু নবীজি সালাম ফিরানোর পর এই দুই নাতিকে কোনো কিছু বলেন নাই, বরং দুইজনকে আদর করে রান মোবারকে বসাইয়ে নিলেন। দুইজনকে, আল্লাহু আকবার, রান মুবারকে দুইজনকে বসাই নিলেন। বসাই নেওয়ার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাকুমতু ইলাই, আমি নবীজির দিকে অগ্রসর হলাম।
ফাকুলতু আরুদ্দুহুমা, আমি জানি নবীজি কিছু আমাদেরকে নসিহত করবেন, এই দুইজন থাকলে আমরা নবীজির নসিহত শুনতে পারবো না হয়তো। এই জন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির দরবারে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই দুইজনকে আপনি একটু বাসার দিকে দিয়ে আসি। আরুদ্দুহুমা, আমি তাদেরকে বাসায় দিয়ে আসি। ফাবারিকাত বারাকাতান, হযরত সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাথে সাথে আকাশের মধ্যে, আকাশ একেবারে পরিষ্কার, বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু তারপরও দেখা গেল বিদ্যুৎ চমকালো, বিজলি চমকালো। ফর্সা আকাশের মধ্যে, রাত অন্ধকার ছিল কিন্তু আকাশ পরিষ্কার, বিদ্যুৎ চমকালো। আমরা জানি বর্ষাকালে যখন বিজলি চমকায়, বিদ্যুৎ চমকায়, তখন এই আলোটাকে স্থায়ী হয় নাকি ক্ষণিকের? বলেন। বিদ্যুৎ চমকানোর সাথে সাথে আলো আবার চলে যায়। কিন্তু দুনিয়ার সৃষ্টি থেকে আমার মনে হয় দুনিয়া শেষ হওয়া পর্যন্ত এটাই প্রথম ঘটনা, এটাই শেষ ঘটনা যে আল্লাহর নবীজির এই দুই নাতি অন্ধকারের মধ্যে কিভাবে যাবে ঘরে। আমার নবীজি ঘরে পাঠিয়ে দিবেন, আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়ে গেল। বিদ্যুৎ চমকালো, বিদ্যুৎ চমকানোর সাথে সাথে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহিকা বিউম্মিকুমা, এই আমার নাতিরা মা জানের কাছে চলে যান, আপনারা আম্মা জানের কাছে চলে যান। এই কথা বলতেই দুইজন নানা জানের কুল মুবারক থেকে উঠে আম্মা জানের ঘরের দিকে যাবেন। রাবি হাদিস বর্ণনা করতেছেন, ফামাকাযা জুহা হাত্তা দাখালা, এই দুইজন যতক্ষণ পর্যন্ত আম্মা জানের কামরায় ঢুকে নাই, প্রবেশ করে নাই, ততক্ষণ পর্যন্ত এই বিজলির আলো অবস্থান করতেছিল। করে করে বলুন সুবহানাল্লাহ। দেখেন হাসানাইনে করিমের মর্যাদা, যে তাদের সম্মানার্থে, তাদের রাস্তা দেখানোর জন্য, তাদেরকে আলো দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এমন ভাবে লাইট দেওয়া হয়েছে যে বিদ্যুৎ চমকালে সাথে সাথে বিদ্যুৎ চলে যায়, আলো চলে যায়, কিন্তু এদের জন্য আলো স্থায়ী হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত ওনারা আম্মাজানের ঘরে ঢুকেন নাই। দেখেন ওনাদের শান, ওনাদের মর্যাদা, ওনাদের ইজ্জত কত বেশি আল্লাহর দরবারে। এভাবে আরেকটি রওয়ায়াত আসতেছে, এটা ইমামে হাইসামি মজমাউ জওয়াইদের মধ্যে এনেছেন, ইমামে তাবরানী মুজামুল কবিরের মধ্যে এনেছেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনাকারী, উনি বলেন, কুন্না হাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিছু সাহাবী আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবীজির পাশে বসা ছিলাম। ফাজাত উম্মে আইমন, ইতিমধ্যে উম্মে আইমন আসলো। উম্মে আইমন হচ্ছে আমার নবীজির দরবারের বাঁধি এবং খাদেমা। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ দাল্লাল হাসান ওয়াল হুসাইন, হুজুর সকাল হয়ে গেছে, হঠাৎ করে এই দুইজন ছোট্ট ছোট্ট শিশু ঘর থেকে বেরিয়ে গেছে, কোথায় গেছে আমরা জানি না, অনেক খোঁজাখুঁজি করলাম, এখন ওনাদেরকে তো পাওয়া যাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, এই দুইজনকে পাওয়া যাচ্ছে না, ওনারা কোথায় চলে গেছে জানি না, আমি অনেক তালাশ করেছিলাম। নাতি দুইজন হারিয়ে যাওয়ার কথা শুনে মাত্র আল্লাহর নবীজি বেচैन হয়ে গেলেন, বেকুল বেকরার হয়ে গেলেন, এবং যারা পাশে বসা ছিলেন সাহাবায়ে কেরাম ওনাদেরকে বলতে লাগলেন, কুমু ফাতলুবু ইবনায়া, এই আমার সাহাবীরা কি বসে আছো কেন, তাড়াতাড়ি তোমরা উঠো, এদিক সেদিক ছড়িয়ে পড়ো, আমার নাতি দুইজনকে তোমরা তালাশ করো। রাবি হাদিস হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, একজন একদিকে গেছে, একজন একদিকে গেছে, একজন একদিকে গেছে, কিন্তু আমি আখাস্তু নাহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোনো দিকে যাই নাই, আমি নবীজি যেদিকে, নবীজির পাশে পাশে আমি আছি। আমি নবীজির পিছনে পিছনে যাচ্ছি। নবীজি যেতে যেতে একটা পাহাড়ের পাদদেশে পৌঁছলেন। দেখা গেল ওখানে ইমামে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মুলতাজিকুন, ওনারা একজন আরেকজনকে, কুল্লা ওয়াহিদিন মিনহুমা সাহেবাহু, একজন আরেকজনকে জড়িয়ে ধরে মাটির মধ্যে শুয়ে আছে, পাহাড়ের পাদদেশে বালির মধ্যে শুয়ে আছে। এবং ইজা সুজাউন
কায়েমুন আলা জামবিহি, এবং বিষাক্ত একটা সর্প, বিষধর একটা সাপ ওনাদের পাশে একেবারে লেজের উপর দাঁড়িয়ে আছে, ফানা করে লেজের উপর দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল ওনাদের উপর আঘাত করবে, আসলে আঘাত নয়, আঘাত করার জন্য নয়। এই বিষাক্ত সর্প কিরকম? হাদিস বর্ণনাকারী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, তার মুখ থেকে ইয়াখরুজু মিন ফাইহি শাহুন নার, তার মুখ থেকে আগুন বের হচ্ছে। এত বিষাক্ত সাপ, এত বেশি বিষাক্ত, বিষের কারণে তার মুখ থেকে আগুন বের হচ্ছে। ফাসরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি দ্রুত গতিতে, সেইভাবে দ্রুত গতিতে তার দিকে যেতে লাগলেন। নবীজি যখন দ্রুত গতিতে অগ্রসর হলেন সর্পের দিকে, নবীজি যাচ্ছেন ইলাইহিমা নয় ইলাইহি, সর্পের দিকে। সাপ যে ফানা তুলে দাঁড়িয়ে আছে, তার মুখ থেকে আগুন বের হচ্ছে বিষের কারণে। নবীজি ভয় করেন নাই। নবীজি সাপের দিকে যখন অগ্রসর হলেন দ্রুত গতিতে, তখন রাবি হাদিস বলতেছেন, এই সাপ ফালতাবাতা মুখাতাবান লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীজির দিকে তাকিয়ে সে কিনা বলল, নবীজির দিকে, নবীজির নুরানি চেহারার দিকে তাকালো সাপ। এতক্ষণ পর্যন্ত নবীজির দুই নাতির দিকে ফানা তুলে এইভাবে উঠাইছিল, একবারে লেজের উপর দাঁড়িয়েছিল। এখন নবীজি যখন আসতেছে নবীজির দিকে তাকিয়েছে, তারপর কি বলে, ফান সালাবা ওয়া দাখালা বাদুল আহদারা, কোন একটা গাছের গর্তের মধ্যে ঢুকে পড়েছে। নবীজিকে কি বলছে? নবীজি বুঝে গেছেন ওই বৃক্ষটা, ওই সাপটা গর্তের ভিতর ঢুকে গেছে। হয়তো সেই দিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি এদেরকে পাহারা দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ এরা তো দুইজন এখানে আছে একা, আমি ওনাদেরকে দেখতেছি, ওনাদের দেখাশোনা করতেছি। সাপ মনে হয় সেদিন সেই কথা বলতেছিল। তারপর গর্তের ভিতর ঢুকে গেল। সুম্মা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিমা, আল্লাহর নবীজি এই দুই নাতির কাছে আসলেন এবং ওই দুই নাতিকে উঠালেন। দুজনকে ফাফরাকা বাইনাহুমা, দুজনকে ছুটাই দিলেন একজন আরেকজন থেকে, কারণ দুইজন একজন আরেকজনকে জড়িয়ে ধরে শুয়েছিলেন। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাহা ওয়াজাহুমা, ওনাদের চেহারার মধ্যে যে ধুলাবালি লেগেছে এই ধুলাবালিগুলো পরিষ্কার করলেন। এবার শুনেন সম্মানিত উপস্থিতি, ওনাদের মর্যাদা কত। আল্লাহর নবীজি নবুয়তের জবান ইরশাদ করেন, আন বিআবি ওয়া উম্মি আনতুমা, ও আমার নাতিরা আপনাদের উপর আমি নবীর মা বাপ কুরবান। দেখেন ওনাদের মর্যাদা। সাহাবায়ে কেরাম বলেন, ফেদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মা বাপ আপনার উপর কুরবান। আর নবীজি বলেন, এই হাসান আর হুসাইন, এই আমার নাতিরা রে, আপনাদের উপর আমার মা বাপ কুরবান। এবং মা আকরামাকুমা আলাল্লাহ, আল্লাহর দরবারে আপনারা কত বেশি সম্মানী। দেখেন আমার নবীজি নবুয়তের জবান ইরশাদ করেন, আল্লাহ তাআলার দরবারে আপনারা কত বেশি সম্মানী, আপনাদের কত বেশি মর্যাদা। এই কথা বলার পর নবীজি ওনাদের একজনকে ডান কাঁধ মোবারক উঠালেন, আরেকজনকে বাম কাঁধ মোবারক উঠালেন। এবার পাশার দিকে নবীজি চললেন। তখন রাবি হাদিস হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বললাম, এই ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা নামাল মাতিয়াতু কুমা, আপনাদের সওয়ারি কত উত্তম, আপনাদের সওয়ারি কত দামি, আপনাদেরকে কাঁধের উপর সওয়ার করেছেন ইমামুল আম্বিয়া, নবীগণের সম্রাট, নবীগণের ইমামের কাঁধে আপনারা উঠেছেন, আপনাদের সওয়ারি কত দামি। তখন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমার রাকেবারে হুমা, এই সালমান ফারসি আপনি সওয়ারির দিকে দেখেছেন, সওয়ারের দিকে দেখেন ওরা কত দামি। এবার বুঝেন হাসানাইনে করিমের মর্যাদা, এদের ফজিলত সহিহ হাদিসের আলোকে কেমন। এবার আর রিয়াদুন নাজারা ফি মানাকিবিল আশারা, এই কিতাবের মধ্যে ইমাম মুহিব
মুহিউদ্দিন আত-তাবরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি লিখতেছেন, যার ইন্তেকাল 694 হিজরির মধ্যে, উনি এই কিতাবের মধ্যে বর্ণনা করতেছেন হযরতে সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিসে পাক। উনি বলেন, আমি সংক্ষেপে বলতেছি, টাইম একেবারে শেষের দিকে, যে হযরতে সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা ফাতাহাল্লাহুল মাদায়ানা আলা আসহাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইয়ামে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় যখন মদায়েন ফাতা হলো, শহরে মদায়েন অনেক গনিমতের মাল এসেছিল মদিনা শরীফে। কল্পনা করা যায় না কত গনিমতের মাল এসেছে। এই অট্টালিকা এসেছিল মদিনা শরীফে, এই গনিমতের মালগুলো মদিনা শরীফে রাখা হলো। আর মদিনা শরীফে রাখার পর একদিন তারিখ নির্ধারণ করে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিলেন, এগুলো বন্টন করে দেওয়া হবে মুসলমানদের মাঝে। এখন তারিখ নির্ধারিত হলো, সুম্মা ইস্তামা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবা একরাম মসজিদের মধ্যে জমায়েত হলেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সিংহাসনে বসেছেন, চেয়ারে বসেছেন এবং বন্টনকারীদেরকে বন্টন করার জন্য দায়িত্ব দিয়েছেন। বন্টনকারীরা বন্টন করবে। মাশাআল্লাহ। বন্টনকারীরা এই গনিমতের মালগুলো বন্টন করবে। বন্টন করার জন্য দায়িত্ব দেওয়া হলো। যারা বন্টন করবেন তারাও বসেছেন, আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বসেছেন। আর এইদিকে দেখা গেল হযরতে সাইয়্যিদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এই মাল নেওয়ার জন্য প্রথমে কে আসলেন দেখেন হাদিসে পাক, ফাআউয়ালু মান বাদারা ইলাইহি আল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বপ্রথম হযরত ইমাম হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাকালা ইয়া আমিরাল মুমিনিন আতিনি হাক্কি মিম্মা আফাউল্লাহু আলাল মুসলিমিন, হুজুর আমি আপনার কাছে এসেছি, মুসলমানদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যা বন্টন করেছেন এর মধ্যে আমার হকগুলো আমাকে প্রদান করুন। তখন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স বেশি 15 বছর হবে। আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা, অর্ধজগতের মালিক। অর্ধজগতের মালিক হওয়ার পরও দেখেন হাসানাইনে কারিমাইনের মর্যাদা কে দেখাচ্ছেন আমাদেরকে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আর রুহবু ওয়াল কারামা, মারহাবা মারহাবা, এই আল্লাহর রাসূলের নাতি আপনি এসেছেন, আপনাকে শুভেচ্ছা স্বাগতম। আমরা লাহু বিআলফি দিরহামিন, 1000 দিরহাম দেওয়ার জন্য নির্দেশ দিলেন। সুম্মান সারাফা, উনি 1000 দিরহাম নিয়ে চলে গেলেন। ফাবাদারা ইলাইহি আল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দ্বিতীয় নম্বর সিরিয়ালে হযরতে সাইয়্যিদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসলেন। আসার পর বললেন, ইয়া আমিরাল মুমিনিন আতিনি হাক্কি মিম্মা আফাল্লাহু আলাল মুসলিমিন, মুসলমানদের জন্য আল্লাহ জাল্লা শানহু যা বরাদ্দ করে রেখেছেন এগুলোর মধ্যে আমার হক আমাকে দেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে বললেন, আর রুহবু ওয়াল কারামা, আপনাকে শুভেচ্ছা স্বাগতম, আপনি আমার কাছে এসেছেন, আপনাকে মোবারকবাদ। ফামারা লাহু বিআলফি দিরহাম, উনাকে 1000 দিরহাম দেওয়ার জন্য নির্দেশ দিলেন। সুম্মা বাদারা ইলাইহি ইবনুহু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, বলতেছেন তৃতীয় নম্বরে আসছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বললেন, ইয়া আমিরাল মুমিনিন আতিনি হাক্কি মিম্মা আফাল্লাহু আলাল মুসলিমিন, এই মুসলমানদের আমির, আল্লাহ পাক এই গনিমতের মাল মুসলমানদের জন্য যা বরাদ্দ দিয়েছে আমার হক আমাকে দেন। যেহেতু উনি নবীজির সাহাবী, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হলেও উনি নবীজির সাহাবী। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পুত্র মারহাবা মারহাবা। ওনাকেও বললেন, আর রুহবু ওয়াল কারামা ওয়া আমারা লাহু খামসা মিয়াতে দিরহাম। একটু খেয়াল করবেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের জন্য বরাদ্দ দিলেন 500 দিরহাম। তাহলে এবার আমাকে বলেন, সময় নাই, আগে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আসছেন, কত দিয়েছেন বলেন, কত দিয়েছেন? 1000 দিরহাম। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলতানে কারবালা আসছেন, কত দিয়েছেন? 1000। নিজের ছেলেকে দিয়েছেন কত? আর আমাদের নেতারা হলে চিন্তা করেন,
নিজের ছেলের জন্য 500 আর হাসানাইনে করিমানের জন্য 1000 উনি কি বলতেছেন দেখেন, পুত্রের জন্য যখন 1000 এর জায়গায় 500 বললেন, ক্বালা ইয়া আমিরাল মুমিনিন, ইয়া আমিরাল মুমিনিন, আনা রাজুলুন মুসাইয়্যিদুন আদরিবু বিসাইফ বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাসানু ওয়াল হুসাইনু তিফলানে ইয়াদরুজানে ফি সাকাতিল মদিনা। ও আমিরুল মুমিনিন, আপনি শুনেন, আমি যখন বড় ছিলাম আল্লাহর নবীজির সাথে যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে মুসলমানের পক্ষে যুদ্ধ করতেছিলাম, তখন এই দুই শিশু এরা ছোট্ট ছোট্ট ছিল, মদিনা শরীফের গলিতে গলিতে খেলাধুলা করত। এরা যখন মদিনা শরীফের গলিতে গলিতে খেলাধুলা করতেছে, তখন আমি তলবারি নিয়ে যুদ্ধের ময়দানে মুসলমানদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছি। আর তুতিহিম আলফান আলফান তুতিনি খমসুমিয়া, ওনাদেরকে আপনি 1000 দিলেন, আর আমার জন্য বরাদ্দ 500 আসলো। ক্বালা নাম, আমরা বলি না ঠিক করেছি, এরকম একটা কথা আমরা বলি না, আমি যা করেছি ঠিক করেছি, এইরকম বললেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্বালা নাম, এ পুত্র, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যথাযথ বিচার করেছি, ঠিক করেছি, উনাদেরকে 1000 দিয়েছি আর তোমাকে 500 দিয়েছি। ইযহাব ফাতিনি বিআবিন কাবিহিমা ওয়া উম্মিন কাউম্মিহিমা ওয়া জাদ্দিন কাজাদ্দিহিমা ওয়া জাদ্দাতিন কাজাদ্দাতিহিমা ওয়া আম্মিন কাআম্মিহিমা ওয়া খালিন কাখালিহিমা ওয়া খালাতিন কাখালাতিহিমা ফাইন্নাকা লা তাতিনি বিহি। তাহলে তুমি যদি 1000 নিতে চাও, তাহলে তুমি এখন যাও আমার এখান থেকে ওনাদের বাবার মতো বাবা নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। দেখেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানাইনে করিমানের মর্যাদা বর্ণনা করতেছেন, ওনাদের বাবার মতো তোমার বাবা নয়, ওনাদের বাবার মতো বাবা নিয়ে আসো, ওনাদের মার মতো মা নিয়ে আসো, ওনাদের নানার মতো নানা নিয়ে আসো, ওনাদের নানির মতো নানি নিয়ে আসো, ওনাদের চাচার মতো চাচা নিয়ে আসো, ওনাদের মামার মতো মামা নিয়ে আসো, ওনাদের খালার মতো খালা নিয়ে আসো। ফাইন্নাকা লা তাতিনি বিহি, তুমি কখনো নিয়ে আসতে পারবে না, সুতরাং তুমি 1000 পাবে না, তুমি 500 নিয়ে যাও, এটা তোমার জন্য যথেষ্ট। দেখেন তাহলে হাসানাইনে করিমানের মর্যাদা কত বেশি, ওনাদের বাবার সাথে কারো তুলনা হয় না, ওনাদের মার সাথে কারো তুলনা হয় না, ওনাদের নানার সাথে তো তুলনা হওয়ার প্রশ্ন আসে না, উনি তো আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, ইমামুল আম্বিয়া। দেখেন আরেকটা হাদিসে পাক বর্ণনা করে আমি শেষ করব, যেহেতু সময় শেষ। হযরতে সাইয়্যিদানা ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, হাসানাইনে করিমাইন একদিন এই ছোট্ট থাকা অবস্থায় একজন আরেকজন সাথে কুস্তি খেলা করতেছেন, একজন আরেকজনকে দড়িয়ে ধরে কে কাকে ফেলতে পারে, এইভাবে দুইজন কুস্তি খেলতেছেন। এই কুস্তি খেলতে খেলতে আল্লাহর নবীজি পাশে বসা ছিলেন, নবীজি উপস্থিত ছিলেন। এই নবীজির উপস্থিতিতে আম্মাজান, ওনাদের আম্মাজান সৈয়দায়ে কায়নাত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও আছেন। এখন দেখা যাচ্ছে এই কুস্তি খেলতে খেলতে হঠাৎ করে আল্লাহর নবীজি বললেন, ক্বালা হিয়া হাসান। حي
حول ولا قوة. حي على الفلاح. لا حول ولا قوة. حي على الفلاح. لا حول ولا قوة. الله أكبر. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. لا إله إلا الله. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت سيدنا محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد برحمتك يا أرحم الراحمين. সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ। দ্বিতীয়জন বক্তা আমাদের জামিয়ার সিনিয়র আরবি প্রভাষক হযরত খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ জামে মসজিদের খতিব হুজুর আল্লামা আনিসুজ্জামান আল কাদরি সাহেব তশরিফ এনেছেন। আমি এই মাহফিল যে 40তম মাহফিল, এখানে প্রথম মাহফিল যখন হচ্ছিল তখন আমি হুজুরের সাথে এসেছিলাম, প্রিন্সিপাল সাহেব হুজুরের সাথে। আমরা এখানে বসতাম হুজুরের সাথে। আর বিশেষ করে আজকে এই মাহফিল, আজকে প্রিন্সিপাল সাহেব হুজুর নাই, কিন্তু মাহফিল চলমান। বিশেষ করে এই শাহাদাতে কারবাল্লা মাহফিল পরিচালনা পর্ষদের মান্যবর প্রধান পৃষ্ঠপোষক এবং চেয়ারম্যান, বিশেষ করে পিএসপি ফ্যামিলির মান্যবর চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেবের আমি শুকরিয়া আদায় করতেছি। তো উনি আলহামদুলিল্লাহ এই মাহফিল টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক সব সহযোগিতা দিয়ে যাচ্ছেন এবং এখানে যে আর্থিক একটা খরচ আছে, লায়ন পার্ট উনি দিচ্ছেন, সিংহভাগ ব্যয় করতেছেন। আমি ওনার হায়াত কামনা করতেছি আল্লাহর দরবারে। আপনারা প্রত্যেকে বলেন আল্লাহ পাক ওনাকে হায়াতে খিজরি নসিব করুন, আমিন বলেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। এ পর্যায়ে তকরির পেশ করবেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রভাষক হযরত গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির মসজিদের খতিব আল্লামা হাফেজ আনিসুজ্জামান মাদ্দাদুল্লাহুল আলী। ওনার বিষয়বস্তু হলো ফাবিস্ট ইয়াজিদের পরিণতি। আমি হাফেজ আনিসুজ্জামান সাহেবকে তকরির পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা 8:25 ইনশাআল্লাহ সুন্নত পড়ার জন্য চলে যাব। 8:30 আমাদের জামাত অনুষ্ঠিত হবে। যদি আপনার বিষয়বস্তু ক্লিয়ার করতে না পারেন, এছাড়া পরে বলতে পারেন। আর অ্যাড্রেসিং এর দরকার নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله عز وجل في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على سيدنا محمد
صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم मुस्तफ़ा नूर जनाब अमर कौन आफताब बुरज इल्म मिल्लदुन सलातुनिया बुरे जा ने मुश्तक़म दराजा निसारे रोज़े खैरुल बशर कुन सलातुनिया बिस्मिल्लाहिर रहमानिर रहीम قال الله تعالى عز وجل ومن أظلم ممن افترى على الله كذبا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم رب صل وسلم وبارك عليه একটা লিফলেট দিতাম লিফলেট লিফলেট গড়ানো হয় ও জাফরুল্লাহ সাহেব লিফলেট করেন নাই আপনার একটা লিফলেট দেন হুজুর অ্যাড্রেসিং করার দরকার হবে না জি। আপনি আমরা আসলে দাওয়াতের জন্য অপেক্ষাই করি না এই সমস্ত প্রোগ্রামগুলোতে আমরা শুনতে পেলে শ্রোতা হিসাবে বহুবার বসেছি বহু সহযোগিতা এই মাহফিলকে দিয়ে এসেছি টাকা পয়সা দিয়ে পারি নাই বাবা ওই শ্রম দিয়ে হুজুরের সঙ্গে সঙ্গে থেকে অনেক দিন আমরা কাজ করেছি তা এখন বড় বড় মনীষীরা এগিয়ে এসেছেন যার ফলে তাদের জন্য আমাদের জায়গা করে দিতে হয়েছে শাহাদাতে কারবালা মাহফিল আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে 10 দিন ব্যাপী 40তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের সুযোগ্য সদরে মুহতারাম এবং আজ অ্যাড্রেসিং প্রধান অতিথি আমাদের সর্বজন শ্রদ্ধেয় মহান ব্যক্তিত্ব এবং আমরা গর্ব করি যে উনি দুনিয়ার সব কিছু পাওয়ার পরেও ওদিকে একেবারে আচ্ছন্ন হয়ে যাননি উনি আধ্যাত্মিক বিষয় নিয়ে যথেষ্ট সময় দেন এবং গবেষণা করেন আল্লাহ পাক ওনার হায়াতে সেহেতে বরকত দান করুন জনাব আলহাজ আমির হোসেন চৌধুরী ডিরেক্টর পিএসপি ফ্যামিলি জনাব সৈয়দ শিহাবুদ্দিন আলম বিশিষ্ট সমাজসেবক আলহাজ মৌলানা আবুল হাশিম শাহ সাহেব আমার উস্তাদ অসংখ্য ওলামায়ে কেরামের উস্তাদ জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সিনিয়র আরবি প্রভাষক এবং বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ মুসলিম উদ্দিন আরও আলোচক হিসেবে আজকে আমন্ত্রিত হয়েছেন যাদের মূল্যবান বক্তব্য আমরা শ্রবণ করে ধন্য হব মাহফিল আরও রৌনক হবে জনাব মৌলানা মোহাম্মদ সাইফুল ইসলাম বারি আল আমিন বারিয়া দরবার শরীফ চট্টগ্রাম এবং মৌলানা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রেজভি সাহেব আমাদের জামিয়ার
শাহী জামে মসজিদের সুযোগ্য স্বনামধন্য খতিব, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ায় দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। অসংখ্য ওলামায়ে কেরামের উস্তাদ হুজুর মৌলানা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রিজভী সাহেব সহ আমার আশেপাশে অসংখ্য গুণী জ্ঞানী ব্যক্তিরা বসে আছেন। আমার অ্যাড্রেসিংয়ে যদি কোনো ত্রুটি হয়ে যায় সময়ের দিকে লক্ষ্য করে, এবং আমি একজন ক্ষুদ্র ব্যক্তি হিসেবে আপনারা ওটাকে নাম্বারিংয়ে নেবেন না, তো আপনাদের মহত্ব দিয়ে গ্রহণ করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহলে বাইতের অনুরাগ আরও বেশি বাড়িয়ে দিন, এবং আহলে বাইতের উপরে কিছু আলোচনা করার জন্য যদি আল্লাহ তৌফিক দেন তো চেষ্টা করব। আমার নির্ধারিত সম্ভবত বিষয়বস্তু নেই। আছে পাপিষ্ঠ এজিদের পরিণতি লেখা আছে, আপনার কাছে চিঠি হয়েছে। আচ্ছা, পাপিষ্ঠ এজিদের পরিণতি, হ্যাঁ লেখা আছে। চশমা ব্যবহার করি এখন, তাড়াহুড়াতে ওইটা গ্রহণ করতে পারি না, যা হোক আর দরকার নাই। পাপিষ্ঠ এজিদের পরিণতির জন্য আমাদের বেশি দূরে যেতে হবে না। ইয়েজিদ একসময়, এজিদ নিঃসন্দেহে ভালো মানুষের ঔরসে জন্মগ্রহণ করেছেন। তো বাবা জান্নাতি হলে সন্তানও যে জান্নাতি হবে এরকম কোনো গ্যারান্টি নাই। তার মোক্ষম মিসাল হচ্ছে আমাদের সামনে ইয়েজিদের পরিণতি। ইয়েজিদকে অনেকে রহমতুল্লাহ আলাইহি বলে থাকেন। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বললাম আমাদের জবানটাকে হেফাজতের জন্য, এবং ওই লোকটির জন্য বললাম লানাতুল্লাহ। একটু বলবেন না? যদি ভিতরে কিছু মায়া থাকে তাহলে বলবেন না, যদি ইমামে আলী মকামের মায়া থাকে বড় করে বলবেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, লানাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক আমাদেরকে এখানে হুসাইনি পরিচয়ে এনেছেন, আমরা যেন বাকি জীবন হুসাইনি কাফেলার দামানে থেকে আমরা ময়দানে মাহশরে যেন ইমামে আলী মকামের পেছনে হুসাইনি কাফেলায় শরীক হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। তো ইয়েজিদের পরিণতির কথায় প্রথমে আমি বলেছিলাম যে বহু শাসকদের নাম এখনো রাখা হয়, কিন্তু ইয়েজিদের লানাতুল্লাহ দিয়েও কেউ এই পর্যন্ত সন্তানের নাম রাখতে যায়নি। এটা সবচেয়ে বড় লানত, এটা সবচেয়ে বড় লানত, প্র্যাকটিক্যাল লানত, যে ঘৃণার কারণে কোনো মুসলমান তার আত্মীয় স্বজনের নামও এটা শুনতে পারবে না। যদি একদম কারো কন্যার জন্য পাত্র আসে এবং আশার বাইরে যদি সে যোগ্যতার অধিকারীও হয়, যদি শুনে তারপরেও প্রস্তাবকের নাম ইয়াজিদ, তাহলে সম্বন্ধটা হবে না। তো ইয়েজিদের পাপিষ্ঠ ইয়েজিদের, যেহেতু এখানে বিষয়বস্তুর মধ্যে পাপিষ্ঠ শব্দটি যুক্ত হয়েছে, তাহলে সেই পরিণতির বিষয়টা আমি ব্যাখ্যা করতে যাব না। পাপিষ্ঠ যেখানে যায় এজিদকেও সেখানে যেতে হবে। এজিদ আমাদের সামনে আসবে, বারবার আসবে ইমাম হুসাইনের বিপক্ষ হয়ে। এখানে ইমামে আলী মকামের বহু গুণগান হয়েছে না? যারা এসেছেন তারা বলতে পারবেন এই মজলিসে ইমামে আলী মকামের অনেক সনাখানি হয়েছে কিনা। তো আমার মনে হয় যে
দরুদ শরীফের ফাঁকে ফাঁকে আমার পূর্ববর্তী শ্রদ্ধেয় আল্লামা আবুল হাসান মোহাম্মদ জুবাইর রিজভী সাহেব যথেষ্ট ইমামে আলী মকামের মনকবত এখানে টেনে এনেছে। তো আমি ওগুলো শোনার সৌভাগ্য অর্জন করতে পারি নাই, বিশেষ কারণে আমার আটকে গিয়ে একটু দেরি হয়ে গেল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইমামে আলী মকামের যারা শত্রু, শুধু এজিদ নয়, যারা এজিদের পক্ষাবলম্বন করে, যারা এজিদকে সমর্থন করে, কিংবা যারা এজিদকে ভালোবাসে, তাদের একটাই পরিণতি, একটাই শরীয়তের হুকুম যে তারা যে যাকে দুনিয়াতে ভালোবাসে, মহব্বত করে, মান আহাব্বা বেকৌমিন ফাহুয়া মিনহুম, আর যারা যাকে ভালোবাসবে দুনিয়াতে আল্লাহর ওয়াস্তে, আল্লাহ রসুলের ওয়াস্তে যারা যাকে ভালোবাসবে, যেমন এখানে আমরা যারা এসেছি বিভিন্ন পরিবারের সন্তান, বিভিন্ন পেশার লোক, কিন্তু আমরা সবাই একটা থিমে একত্রিত হয়েছি ইমামে আলী মকামের মহব্বতের কারণে। তো ইমামে আলী মকামের মহব্বত যেই সিনার মধ্যে আসে, যেই সিনার মধ্যে আছে, সেই সিনা কখনো কোনো সময় এজিদের নামটি শুনতেও পছন্দ করবে না, ঠিক কিনা? পানি হবে। তো এখানে আরো আমার চাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অপেক্ষমান আছেন, আসলে তাদের কথা চিন্তা করে আমার কথা ব্রেক হচ্ছে। ইয়াজিদ মৃত্যুর পরে ভালো একটা জায়গায় দাফন করা হয়েছে বলে আমরা শুনি নাই। আমি সিগন্যাল পেয়ে খুশি হলাম যে আমাকে বিব্রতকর অবস্থার থেকে আপনারা পরিত্রাণ দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমরা জামাতে শরীক হব ইনশাল্লাহ। হুজুরকে ধন্যবাদ। এজিদ লানাতুল্লাহ আলাইহি প্রমাণিত হলো সে পাপিষ্ঠ, সে জাহান্নামী।